बेटा
ছেড়ে দাও দাদা, দাদা ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, দাদা ছেড়ে দাও, 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 চলো তুমি আসো না, তুমি আসো না, আসো না, তুমি আমার সাথে আসো, বাইরে গিয়ে ওকে বাইরে গিয়ে কথা বলবো, বাইরে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়তে ছাত্র ধর্মঘট সফলভাবে পালিত হচ্ছে। ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধভাবে এই ছাত্র ধর্মঘট পালন করতে নেমেছে। তৃণমূলের গুন্ডারা, সরকারি গুন্ডারা, উর্দিপরা পুলিশ প্রশাসন, তারা নেমে চেষ্টা করছে এই ছাত্র ধর্মঘটকে বন্ধ করবার, হামলা করছে। মেদিনীপুর কলেজে বাইরে থেকে কয়েকশো তৃণমূলের বহিরাগত গুন্ডাকে ঢুকিয়ে ধর্মঘট সফল হওয়ার পরে সেই সমস্ত গুন্ডাদেরকে দিয়ে ক্যাম্পাস দখল নেওয়ার চেষ্টা করেছে। সংঘর্ষ হয়েছে, মারপিট হয়েছে, পুলিশ দাঁড়িয়ে থেকেছে, নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। যে পুলিশ ব্রাত্য বসুর মতন একজন ক্রিমিনালকে পাকড়াও করে জেলে ভরতে পারে না, সেই পুলিশ এসএফআই এর কমরেডদেরকে একের পর এক অ্যারেস্ট করছে মেদিনীপুরের বুকে। গোটা রাজ্যের বুকে যত এই ঘটনা ঘটবে তত বেশি করে ধর্মঘটের আগুন একের পর এক ক্যাম্পাসে ছড়িয়ে পড়বে। উচ্চ মাধ্যমিকের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, নির্বিঘ্নেই শুরু হয়েছে। গতকাল তৃণমূল পুলিশ প্রশাসন মিলে যে গুজব ছড়ানোর চেষ্টা করছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সমস্যার বিষয়ে, কোনো সমস্যা ছাড়াই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা তারা সেন্টারে পৌঁছে গেছে। সেন্টারের বাইরে এসএফআই এর হেল্প ডেস্ক ছিল, এসএফআই এর কর্মীরা তারা রাস্তায় আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্য, সহায়তার জন্য। গতকাল আমরা দেখতে পেয়েছি যাদবপুরে এ রাজ্যের ব্যর্থ শিক্ষামন্ত্রী ছাত্র আন্দোলনের এক কর্মীর ওপর যেভাবে গাড়ি চাপা দিয়ে খুন করবার চেষ্টা করেছিলেন, সেই ঘটনা থেকে নজর ঘোরানোর জন্য স্কুলগুলোতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নেই, পরিকাঠামো নেই, কলেজে ইউনিয়ন ইলেকশন বন্ধ এবং তার প্রতিবাদ করতে গিয়ে ছাত্রদের খুনের চেষ্টা, এই সমস্ত দিনের শুরুতেই দেখুন একেবারে হাতাহাতি ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হলো মেদিনীপুর কলেজে। এসএফআই সমর্থক কি বলছেন তারা, দেখুন একবার। যারা ক্লাস করতে আসছে তারাও স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এই ধর্মঘটে সামিল হচ্ছে এবং আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলেন পুলিশ ইচ্ছাকৃতভাবে আমাদের ক্যাম্পাসের মধ্যে ঢুকেছে। কেন এর আমরা কোনো জবাব পাই না। আমরা জিজ্ঞেস করেছিলাম টিআইসির কাছ থেকে কোনো অনুমোদন পেয়েছেন কিনা তারা আমাদের পুলিশ ক্যাম্পাসের মধ্যে ঢোকার, তারা কোনোরূপ কোনো সদুত্তর দিতে পারেননি আমাদেরকে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। পুলিশ কেন ক্যাম্পাসের মধ্যে ঢুকবে? ছাত্র একটা গণতান্ত্রিক দেশে ছাত্ররা তাদের স্বার্থে আন্দোলনে নেমেছে, তারা তাদের স্বার্থ রক্ষার্থেই ধর্মঘট ডেকে যাচ্ছে। পুলিশ কেন ক্যাম্পাসের মধ্যে ঢুকবে এই প্রশ্ন আমাদের। কলেজে বারে বারে সংঘর্ষ দেখুন। ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে ভেতর থেকে বাইরে থেকে। সেই সময় কিন্তু কলেজের বেশ কিন্তু ছাত্রদের সাথে এই মুহূর্তে কিন্তু তর্ক বিতর্ক চলছে, সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছি। একজনকে করা হয়, তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, এই সময় কিন্তু এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কলেজ ক্যাম্পাসে কেন পুলিশ ঢুকবে? এসএফআই কর্মী সমর্থকদের বক্তব্য একটাই, আজকে সমস্ত বিশ্ববিদ্যালয়ে তারা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছেন আর টিএনসিপি কর্মী সমর্থকদের পুলিশ উস্কানি দিচ্ছে, হাতাহাতি সংঘর্ষে জড়িয়ে পড়েছেন একেবারে দিনের শুরুতে মেদিনীপুর কলেজে। আমি একটা বিরতি নেব, বিরতির পর আমি এই প্রসঙ্গে আলোচনা